আমি একটি কথা পল্টনে বলতাম, এই কথাগুলি কার? তারেক রহমানের প্রতিধ্বনিত হয়েছে আমার মুখ দিয়ে। কথাটি কি? বিনা ভোটে নির্বাচিত এমপিদের সংসদ থেকে বের করতে হবে বলিনি? বলেছিলাম বিনা ভোটে যারা এমপিরা মন্ত্রী হয়েছে তাদেরকে বের করতে হবে সেই সচিবালয় থেকে, এবং সর্বশেষ যদি তারপরও পদত্যাগ না করে ওই গণভবন থেকে শেখ হাসিনাকে টেনে হিসেবে বের করতে হবে। কথাগুলি মনে আছে আপনাদের? এই কথাগুলি আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমানের কথার প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনির জন্যই যখন দেশব্যাপী তারেক রহমান আজকে মানুষের মন জয় করেছে, সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, দ্রুত আমরা তাকে নিয়ে আসবো এবং নির্বাচনে আল্লাহর রহমতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। ছাত্রদল অপ্রতিরোধ্য শক্তি, এই শক্তি থেকে কেউ দমাতে পারবে না, কোনোদিন পারেনি। তাই আজকে রাকিব নাসিরকে বলবো, জরুরি ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তোমাদের কি সামনে দাঁড়াতে হবে, তোমাদের পিছনে যখন ডাকবে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু তাদের উদ্দেশ্যেই বলতে চাই যাদের 42 বছর হয় নাই, 34 বা 35 বছর হয় নাই, যাদের 54 বছর হয় নাই, দাদা কথাবার্তা একটু একটু সামলিয়ে বলেন, একটু সামলিয়ে বলেন। তারেক রহমান ধৈর্য এবং সহনশীলতার সাথে বক্তব্য রাখছেন, ছাড় দেওয়ার কথা বলছেন, বড় দল হিসেবে আমরা ছাড় দেব, ছাড় দিচ্ছেন। অতএব এভাবে সমালোচনা থেকে দূরে থাকুন।